টাকা জোগাড় করবই। কথা হবে না। কি কইলা? কোথায় যাইতেছিলা? বাজারে। বাজারে মাইনি? নাহলে তো ঘরের তেন বেশি দূরে না। না, স্কুটার স্ট্যান্ড। কি ব্যাপার? বহ বহ। কি এমন গোপন কথা? আজিজ ভাই, আমি একটা কাম করে ফেলেছি। কি? এই দেখো, সোনার হার। চুরি করছস? না, পাইছি। পাইছে মানে? তুই তো চুরি করছস। সত্যি কথা কমু, আমি চিন্তাই করছি। 4-5 জরি হবো না? এক ভরি বেশি হবো না। এক ভরি 5 ভরি তো হবো। দে আমার কাছে দে, আমি পয়সা তোর পিস্তল কেনার টাকা দিব নে। কে নিচে? আর কে নিচে? তালা নিচে? আর বাইর করতে বাসকা, আর বাইর করতে বাসকা, বাইর করতে আল্লাহকে আল্লাহ নিচে, আল্লাহর কাছে মুখটা কথা বাইরে না। শুয়ার বাচ্চা অনেক শুয়ার বাচ্চা মুখটা বাইরে না। আমারই তার পা ব্যথা হয়ে গেল। শুয়ার বাচ্চা মারতে মারতে তোরা মুখ খোলস না। শুয়ার বাচ্চা মুখ খোলস না। পাইছি ওর দিদরে মারি না। উস্তাদ তুমি হাঁপাই গেছো, আমি মারি। তুই কি মারিস না, মারিস না। জিজ্ঞাসা করতেছে কথা কইতাছ। উস্তাদ কি করে মারমু? তুই যে আইসাই মারা শুরু করলি, তুই জানবি না কি জন্য আমি মারতাছি? তুমি মারতে মারতে হাতায় গেছো তাই মারতাছি। এই শুয়ারের বাচ্চারা আমার মহল্লায় থাইকা গোলশানে আর ছিনতাই করছে। তুই যে হাতটা চিন্তাই করছো কোন জায়গা থেকে? আমার বাসা থেকে একটু দূরে। কোন মহিলার থেকে? হ্যাঁ। ইস, কাম সারছে রে। এই মহিলা কি খুব ফর্সা? হ্যাঁ। শাড়ি পরা ছিল না ঘাগরা? ঘাগরা। হায় হায়, কাম হয়ে গেছে। কি করছো সেটা? কি বিপদ পড়ে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে টের পাও নাই? ওই মুগুরহন তোমার উপরে পড়বে। এই চিন্তার জন্যই তোকে ভাঙছে। সত্যি? ওই মহিলা কি উস্তাদের বউ? আরে হারামজাদা, বসো বেশি। কইছিলাম না গুলশানের কথা? এই গুলশান ওস্তাদের হেইটা বিহারি। তাইলে আজিজ ভাই, আমি কাম তো আমার নিজের ঘরে করে ফেলেছি। কি করবো কদে? তুই তো দাঁড়া, আমি ওস্তাদের ডাইকে নিয়ে আসতেছি। ওস্তাদ আসার সাথে তাকে পাও জড়া ধরবি। আজিজ ভাই, আজিজ ভাই, আসলে তো আমার দোষ নাই, আমি চিনতাম না। আমারে বাঁচাই নিও। খাইছো আমারে? দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসতেছি। না আজিজ ভাই, তোমার উপরে নির্ভর করে কিন্তু। আরে হইলো তো, দাঁড়া। আচ্ছা আচ্ছা, রাখ। শোনো, কোনো ঘটনা না ঘটে। আরে আনতেছি, রাখ। তুই দাঁড়া এখানে। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। হায় হায় গো, কপালে তো কি আছে? ওস্তাদ, ওগার মারিও না, পাওয়া গেছে। আসো তুমি, আসো তো, আসো, পাওয়া গেছে, আসো। ওস্তাদ, গুলশানা পারে তো অনেকে চেনে না। মনে করো আমাকে অপূর্ব, ও তো গুলশানা পারে চেনার কথা না। মানে ও নিচে নাকি? ওস্তাদ, তোমার পায়ে ধরে আমারে মাফ করে দাও, আমি চিনতে পারি নাই। তুমি সরে বাচ্চা, খাঙ্গির পোলা, যাই কও না কেন উস্তাদ, আমার মাফ করে দাও। তুমি মাফ করে দাও, মাফ করে দাও উস্তাদ। আর কই? আর বাই কর, আর বাই কর। এই যে এই হাতটা আজিজের কাছে দিয়েছিলাম, আমি নিয়ে নিচ্ছি। এই নাও, আমার মাফ করে দাও। আমি কি চিন্তাম? আমি চিন্তাম না। এই তুই চিন্তাই করস নাকি? উস্তাদ, আমার একটা পিস্তলে খুব একটা শখ। তোমার দ্বারা যোগ দিছি একটা পিস্তলের লোভে। আজিজ ভাই কইলো পিস্তল কিনতে টাকা লাগবো, সেই টাকার ব্যবস্থা করতে চাইছিলাম। মানে আমারে টাকা দা, তুই পিস্তল কিনবি? আজিজ ভাই সেরকমই তো কইছিল।
এই শুয়োর বাচ্চা একচুয়ালি 2 নম্বর শালা 2 নম্বর বাচ্চা। এই, আমি পিস্তল বেচি, আমি পিস্তল বেচি। তুই জানি পিস্তলে কারে কি কইরা হালাস নে আমার টাইম ফুটাইতে পারবি তো? ফুটাই পারবি? এটা রিভলভার। হাত কাপে উস্তাদ পারবো, হাত কাপে। আমার কাছে থাকুক উস্তাদ। তাই করলো আর মার খেলাম আমি। এই তুই তো মাইর খাইছ তোর 2 নম্বর লাগে। আমার তুই জীবন বুদ্ধি না জানা দিলে ও আর চিন্তাই করতো না। মাইর খাইছে তো খালি খালি ওরা। তুই যে আমার কাছে মাপ চাইলি, ব্যাপারটা কিন্তু শেষ হয় নাই। কেন উস্তাদ? ওই গুলশানের কাছে যাইয়া তোর মাপ চাইতে হইব। হ্যাঁ চলো যাই। জিস আমার লাগে একটা সাথলে। এই কবি অগরে ছেড়ে দাও, অগরে ছেড়ে দাও। আর তুমি এই জায়গায় থাকো, তুমি সিদ্ধি খাইতে থাকো আর অগরে 500 টাকা করে দিয়ে দাও, ঠিক আছে? এই যে জামা। ওদের খুলে দাও। চল। কি ও? হ্যাঁ ও তো ওকে পুলিশে দাও নাই। এই শালার পা ধর। আপা আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, না বুঝে কামটা করে ফেলাইছি, नहीं नहीं আমার মাফ করে দেন। हाँ पा छोड़ो 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 छोड़ो। ऐ मेरा हार कहाँ? এই যে তোমার হাল লো। ओके पिटाई আর करो, রাখো। पुलिस देके थाने दिए दो। আরে ও আমার নিজের লোক। আরে ওর কোন নাম ছিল না, আমি ওর নাম দিয়েছি অপূর্ব। ওর কোন ঠাই ঠিকানা নাই, ও আমার দলের লোক। তোমার দলে হাইজ্যাকার পেয়ে রেখেছো? বুবু ও তো শুধু হাইজ্যাকার না, ও তো সন্ত্রাসী। কাল আমাদের কলেজে ইলেকশনে গন্ডগোল করেছিল ওরাই। এই ওকে আমি পাঠাইছিলাম। চুপ কর, আর মাফ করে দাও। অপূর্ব মাফ করে এই লোক গুলশান, অরে গুলশান আপা কই ডাকবি। এই লো ওর ছোট বোন লাভলি, অরে লাভলি আপা কবি, কলেজে পড়ে। তাইলে এ হইল গুলশান আপা, উনি লাভলি আপা। হ্যালো বাবু, গতকাল তোমার ছেলেরা রূপনগর কলেজের ইলেকশনে গন্ডগোল করতে গিয়েছিল। জি জি বড় ভাই, আপনার কাছে তার মিছে কথা কওয়া যাইব না। গেছিল। বাবু, আমরা কিন্তু রাজনীতি করি, রাজনীতিতে আমাদের একটা দল আছে। তুমি এসব জায়গায় যাবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবে না? বড় ভাই আমারে তো অন্য একটা নাম কইছে, যোগ বিয়োগ মিলে দেখলাম আপনার কোনো অসুবিধা হইব না। আমার কিসের সুবিধা হয় না হয় তার তুমি কি বোঝো? বড় ভাই ক্যাডার মেডার পালতে হয়, পালতে তো অনেক খরচপাতি লাগে। বড় ভাই বড় ধরনের একটা টাকা পাইছিলাম, লোভ সামলাইবার পারি নাই, একটু ম্যানেজমেন্ট কইরেন আর কি। ঠিক আছে, শোনো, এখন থেকে কলেজ বা ভার্সিটিতে বা কোনো রাজনৈতিক ঘটনা ঘটানোর আগে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। জি বড় ভাই, ভুল করে ফেলাইছি, পরে আর অসুবিধা করুম না। উস্তাদ কোন ঘাবড়া নাকি? চলো মেরে দেখি গে। চুপ শালার পর শালা, শালা দে একটা মহাঝামেলা। আজিস তুই রেড হিল বারে যাইয়া 4 বোতল মদ আর টাকা লইবি। যা, এই জায়গায় জনায় পড়ছি, আজকে আর যামুনা, থাইকা গেলাম, যা। আমিও যাই তাহলে। ভাই তুই খারা। এই তুই আলবিদা স্টোর চিনস? আল বিদা স্টোর মানে? আরে ওই যে মানুষ মইরা গেলে গা কাপড়ের কাপড় টাপড় বেচে, ওই এফডিসির পাশে টঙ্গি রোডে, ওইখান থেকে 10,000 টাকা নিয়ে আইবি। উস্তাদ এটা পাওনা টাকা না তো, চান না তো? হ্যাঁ হ্যাঁ শালার পর শালা, গুলিমুলি করবি না কিন্তু, আর অসুবিধা হইলে আমার মোবাইলে রিং দিবি, যা। আর ওই তুই গতি কর, ওই আবি, যা। আচ্ছা। ভাব ধরছে নাকি? গাঁজা খাইছে, গাঁজা খাইছে, শালারা গাঁজা খাইছে। কবি, এই কবি। অপূর্ব, তুমি এই জায়গায় একা একা বয়ে রয়েছো কে? উস্তাদ তো আজকার আইব না। আমি প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করিয়াছি। গঞ্জিকা মানে গেঞ্জি নাকি? গঞ্জিকা মানে গাঁজা। যখন এটা কবি বা বুদ্ধিজীবীদের আসরে থাকে তখন এটাকে গঞ্জিকা বলে। যখন এটা রংবাজ মাস্তান নেশাখোরদের আসরে যায় তখন এটাকে গাঁজা বলে। যখন এটা মাজার বা ফকিরদের আস্তানায় যায় তখন এটাকে বলা হয় সিদ্ধি। এক কলকি বানাবো? টানবে অপূর্ব? পাগল। আকাশে চিল উড়তে দেখেছো? কি সুন্দর ডানা মেলে উড়ে বেড়ায়। গঞ্জিকা সেবন করলে ওইভাবে আকাশের মধ্যে ওরা যায়, মনে মনে অনেক কিছু হওয়া যায়, রাজা বাদশা হওয়া যায়। হবে নাকি রাজা? দূর কি কও?
আরে তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি হলাম মহাকাঙ্গাল, আমি রাজা। কি বললে? কাঙ্গাল? হ্যাঁ, হ্যাঁ, তুমি সত্যি কাঙ্গাল।